ঘড়ির কাঁটায় মাত্র ৬ সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু এর আড়ালেই চলছে এক ভয়ঙ্কর খেলা। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ছারখার হয়ে যাওয়া ছাইভস্ম থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে ইরান। সিএনএনের এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করেই গোপনে শুরু হয়ে গেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন। 4টি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে দ্রুত অগ্রগতি করছে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করেন, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য ইরান বড় এক হুমকির কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানকে ফাঁপড়ে ফেলা গেছে ভেবে হোয়াইট হাউস যখন মুচকি হাসছিল, ঠিক তখনই নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করে নিয়েছে তেহরান। পর্দার আড়াল থেকে রাশিয়া ও চীনের গোপন যন্ত্রাংশের যোগান এই আগুনে ঘি ঢালছে। দুইটি গোয়েন্দা সূত্রের দাবি, চলমান সংঘাতের মধ্যেও চীন ইরানকে এমন কিছু যন্ত্রাংশ সরবরাহ করেছে যেগুলো ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, চীন ইরানকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের যন্ত্রাংশ সরবরাহ করছে। তবে এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই বলে দাবি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ডোনাল্ড ট্রাম্প যখন আবারও বোমা হামলার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই রুদ্ধদ্বার বৈঠকে কপালে হাত তুলছেন মার্কিন কর্মকর্তারা। কারণ আর মাত্র 6 মাসের মধ্যেই ইরান তার পূর্ণাঙ্গ ড্রোন হামলার ক্ষমতা ফিরে পাবে। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মাথার উপর এখন ঝুলছে ইরানি ড্রোনের অদৃশ্য খাঁড়া। একের পর এক আঘাতেও ইরানকে যে দমানো সম্ভব নয় তা আজ স্পষ্ট। ধ্বংসস্তূপের নিচ থেকেই ইরান জানান দিচ্ছে, যুদ্ধ থামেনি, আসল ঝড় তো কেবল শুরু।